মানুষ পড়ে তো কতটুক পড়ে, কয় জোড়া কাপড় বৎসরে লাগে। এইখানে যদি কেউ ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারও বলবে ওরে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাহলে ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে কেন। বাড়িওয়ালারও বলবে, সমাজও বলবে মাথায় সমস্যা আছে। কিন্তু জান্নাতে 70 জোড়া ডেলি চেঞ্জ করবে, ওইখানে কেউ বলবে না পাবনা নিয়ে যেতে হবে, কেন ওই পরিবেশই এরকম। সংক্রামক রোগ বলতে মানুষের দেহের রোগকেই বোঝায়, দেহের রোগকে বোঝায় না, জীবনের রোগকে বোঝায়। যদিও মানুষ দেহের রোগকে সংক্রামক হিসাবে গ্রহণ করে, এটাই বোঝে। আসলে শারীরিক রোগ বা দেহের রোগ কখনো সংক্রামক হয় না, বরং জীবনের রোগই মানুষের ভিতরে ছড়াইতে থাকে। একজনের দ্বারা হাজারো জন ক্ষতিগ্রস্ত হইতে থাকে। উদাহরণস্বরূপ যদি দেওয়া হয়, যেই ব্যক্তির ভিতরে লোভ ঢুকা যায়, লোভ, তো লোভের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। কখনো কখনো দেখা যায় নিরীহ মানুষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আর এটা দ্বারা পেপার পত্রিকা ভরা যে লোভের শিকার কত মানুষ। লোভ হয়ে গেছে তো অন্যের জমিনও দখল করে নিজের নামে রেকর্ড করে আনিছে। এরকম হাজারো প্রমাণ পাওয়া যায়, একটা না, দুটা না, তিনটা না, চারটা না, পাঁচটা না, হাজারো। আমাদের সমাজে এটা খুব ব্যাপক, লোভের কারণেই। নাইলে মানুষ খায় তো কতটুক খায়। আল্লাহ প্রত্যেক পেটের মাপ দিছেন। যত মানুষের পেট আছে আমাদের প্রত্যেকটার মাপ আছে, মাপের বেশি আপনি খেতে পারবেন না। মানুষ পড়ে তো কতটুক পড়ে, কয় জোড়া কাপড় বৎসরে লাগে। এইখানে যদি কেউ ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে তো বাড়িওয়ালারও বলবে ওরে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাহলে ডেলি 20 জোড়া কাপড় চেঞ্জ করে কেন। বাড়িওয়ালারও বলবে, সমাজও বলবে মাথায় সমস্যা আছে। কিন্তু জান্নাতে 70 জোড়া ডেলি চেঞ্জ করবে, ওইখানে কেউ বলবে না পাবনা নিয়ে যেতে হবে, কেন ওই পরিবেশই এরকম। পড়বে খুলবে, পড়বে খুলবে, ক্ষেত্রই এটা। তো মানুষ পড়ে তো পড়ে কতটুক, ভোগ করে তো করে কতটুক। কিন্তু ওই যে লোভ, লোভের কারণে, এটা কিন্তু জীবনের রোগ। লোভ লালসা এটা জীবনের রোগ। হিংসা বিদ্বেষ জীবনের রোগ। নাহলে হিংসা করার কি আছে। 800 কোটি মানুষ, সবার চেহারা ভিন্ন ভিন্ন। যুবরাজের মতো চেহারা সবাই হইতে হবে? যালিকা ফাদলুল্লাহ। আল্লাহ এক এক রকম বানাইছেন এক একজনকে। আল্লাহ যে কারিগর এটাই তো প্রমাণ, নাহলে তো একরকমই সব হইতো। আল্লাহ যে কারিগর, এই জন্যই তো 800 কোটি মানুষের চেহারা ভিন্ন ভিন্ন। আল্লাহ যে কারিগর এটা তো প্রমাণ দিছেন। 800 কোটি মানুষের ফিঙ্গার আর কতটুক জায়গার থেকে নেওয়া হয় বলেন? কত মিটার জায়গা? মিটার? সেন্টিমিটার? কতটুক সেন্টিমিটার জায়গা ফিঙ্গার? 800 কোটি মানুষের ভিন্ন ভিন্ন, একটার সাথে আর একটা মিল নাই, নাইলে নতুন প্রযুক্তি আসতো না। পাসপোর্ট বানাইতে গেলে ফিঙ্গার, এমনকি চোখের ভিতরটাও ভিন্ন ভিন্ন, নাহলে চোখের ছাপ কেন নেয়? আইডি বানাইতে গেলে চোখের ছাপ নেয় না? এয়ারপোর্টে নেয় না? এয়ারপোর্টও তো নেয়। কেন নেয়? এমবেসি গুলাতে নেয়, কেন নেয়? সব ভিন্ন ভিন্ন। আল্লাহ কারিগর, বুঝেইছে আমি কেমন কারিগর দেখ।
তো যেটা বুঝাইতেছিলাম, হিংসা বিদ্বেষ এটাও জীবনের রোগ। যখন হিংসা বিদ্বেষ হয়, তৈরি হয় ভিতরে, তখন শুধু নিচে ক্ষতিগ্রস্ত হয় না, ওর হিংসার কারণে বিদ্বেষের কারণে হাজারো মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হিংসার কারণে কত জীবন উজাড় হয়ে গেল, শুধু হিংসা, শুধু হিংসার কারণে কত মানুষের জীবন শেষ হয়ে গেল। বুঝাইলে সহজে বোঝা যায়। একটা সরকারের কাছে কলকাঠি সব থাকে, ঠিক না? সমস্ত কলকাঠি কার কাছে থাকে? হ্যাঁ, একটা মানুষ ওর ক্ষতি করবে তো করবে কতটুকু, বুঝান। কিন্তু হিংসা বিদ্বেষের কারণেই তো কত মানুষ জীবন শেষ হয়ে গেছে, উজাড় হয়ে যায়, উজাড়। এগুলো হলো জীবনের রোগ। যেটা মৌলিক রোগ ওটা হলো 7 থেকে 8টা, ওটার থেকে পরে শাখা প্রশাখা বাহির হয়, হইতে হইতে ছড়ায়, জীবন অতিষ্ঠ হয়, সমাজ অতিষ্ঠ হয়, পরিবার অতিষ্ঠ হয়, জীবন অতিষ্ঠ হয়ে যায়। এটাই বুঝাইতেছিলাম। আল্লাহ করুক যদি বুঝে আসতো, মানুষ এটার থেকে চিকিৎসা নিত, ক্লিনিক খুঁজা বাহির করত, কার কাছে গেলে হয় বাঁচা যাবে ওই চেষ্টা করত, ওই জায়গা খুঁজা বাহির করত। হ্যাঁ, কেউ বাঁচে না, না বাঁচুক, আমি বাঁচি। না, আমার এই রোগের চিকিৎসা যদি আজকে না হইল, তাইলে কিয়ামতের দিন জাহান্নামে চিকিৎসা হবে। ক্লিনিক খোলা আছে এটা, আল্লাহর রসুল দেখা এসা বলছেন কোন সেক্টরে কি কি রাখা আছে, সব খোলা খোলা বলছেন, সব চোখে দেখা এসে আমাদেরকে বুঝাইছেন। এই জন্য চলতেছিল এটাই, যে দেহের রোগ নিয়ে তো মানুষ সারাদিন সচেতন থাকে, কিন্তু জিন্দেগির রোগ নিয়ে সচেতন না। দেহের রোগ নিয়ে সচেতন, মাথা ব্যথা হইতে দেরি, ছুটে যেতে দেরি করে না। এমনকি পেশাবের কালার চেঞ্জ হইতে দেরি, ডাক্তারের কাছে ছুটে যেতে দেরি করে না, জিজ্ঞাসা করে কালার কেন চেঞ্জ হলো। তো দেহ নিয়ে আমরা সচেতন বটে, কিন্তু জীবন নিয়ে সচেতন না। অথচ দেহের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে না, জীবনের সম্বন্ধে জিজ্ঞাসা করা হবে। লা ইয়াজাল কদমা আবদ, পাও হেলাইতে দিবে না। হাত্তা ইয়াসআল আন আরবাঈন, 4 জিনিস সম্বন্ধে জিজ্ঞাসা করবে। কেন? 4টাই খোদা দাত, গড গিফটেড, আল্লাহ দিছেন। বিদায় আমার অস্তিত্ব আমার ভিতরে আছে, দেহটা আল্লাহর দেওয়া, হায়াতও আল্লাহর দেওয়া, ধন সম্পদও আল্লাহর দেওয়া। নাহলে মার পেটের থেকে বিলকুল খালি হাত আসে, নিশ্চয় আসে। এই জন্য তো কবির কথা সত্য, আসছেও খালি হাত, যায়ও খালি হাত। দুনিয়ার কিচ্ছু নিয়ে আসে না, দুনিয়ার কিচ্ছু নিয়ে যায় না। এই জন্যই তো কবি বলছেন, इस दुनिया के बाग में हजारों माली थे, सिकंदर जब किया तो दोनों हाथ खाली थे। সিকান্দারের দোনো হাত খালি ছিল, আমাদেরও খালি যায়। যার সাথে যায় এটাও বলা আছে, দাহাবাতিল আমওয়াল, মরতে দেরি, সমস্ত ধন সম্পদ যোগ্যতা সুযোগ্যতা সব পৃথক হয়ে যায়। বাকিয়াতিল আমাল, আমল সাথে থাকে, যেটা চোখে দেখা যায় না, যেটা দুনিয়ার মানুষ দেখে না, অ্যানালাইসিস করা যায় না, কিন্তু জাগা মতো যখন যায় তখন ফুটা ওঠে। এই জন্যই তো আছে কবরে দেওয়ার সাথে সাথে আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে, আমল চতুর্দিক দিয়ে বেষ্টন করে দাঁড়ায়।
চতুর্দিক দিয়ে তোকে সুরক্ষা দেয়, হেফাজত করে। এমনও আছে কিতাবে মুনকার নাকিরকে প্রশ্নও করতে দেয় না, বলছে যা করার দরকার আমাদেরকে করো, জবাব আমরা দিব। এক একজনে নিজের পরিচয় দেয়। দুনিয়ায় যেরকম মানুষের পরিচয়ের প্রভাব অন্যের উপরে ঢালতে চায়, প্রকাশ করতে চায় পরিচয়ের প্রভাব, ঠিক আমল ও পরিচয়ের প্রভাব মুনকার নাকিরের উপরে ঢালবে। ফজরের নামাজ একদিকে, জোহরের নামাজ একদিকে, নামাজ একদিকে দাঁড়াবে, দান খয়রাত একদিকে দাঁড়াবে। সবাই যদি পায়রা না ওঠে তো হাদিসে আছে সবর সবার শেষে আসবে। সবর আইসা ট্যাকেল দিবে, সব বলবে সরো। এরকম প্রত্যেকটা জিনিস, কোরআন আসবে, কোরআনের মোহাব্বত আসবে, সবকিছু চতুর্দিক থেকে আসবে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, না বুঝলে বড় বিপদ হবে। দুনিয়ার কোনো পরীক্ষা নাই যে প্রশ্নের সলিউশন আগেই করে দেয়। হ্যাঁ, ক্লাসে পড়ায় বটে, কিন্তু পরীক্ষার হলের আগে প্রশ্ন ফাঁস করে, এটা দুনিয়ার কোনো রীতিতে নাই, নীতিতে নাই, বরং এটা দণ্ডনীয় অপরাধ। কিন্তু আল্লাহ সব ফাঁস করে দিয়েছেন, সব সলিউশন দিয়া দিয়েছেন। এই জন্য খুব মনোযোগ দিয়ে শোনা চাই, ভিতরে নেওয়া চাই যে মৌলিক রূপগুলা, আসল রূপগুলা কি কি। তো দেখাইতেছিলাম যে আসল রোগ মানুষের জীবনে কি হয়, ওটার থেকে শাখা প্রশাখা ছড়ায়, সমাজ কলুষিত হয়, মানব জাতি অতিষ্ঠ হয়ে যায়। সত্য এটাই। এটার জন্যই আইন কানুনের দরকার হয়, নাইলে কোনো দরকার ছিল না, এতগুলা সংস্থার কোনো প্রয়োজন ছিল না। কিন্তু প্রয়োজন হয় কেন? মানুষের জীবন যখন রোগে আক্রান্ত হয়ে যায়। আর এটাও আল্লাহ বলে দিয়েছেন কি কি রোগ হবে, মৌলিক কয়টা, শাখা প্রশাখা কয়টা, এটাও আল্লাহ রসুল বলে দিয়েছেন, এটাও বলে দিয়েছেন, সতর্ক করছেন, এটারও চিকিৎসা করছেন। আর চিকিৎসা দ্বারা দুনিয়াকে দেখাইছেন এরকম একটা সমাজ তৈরি করছেন, এরকম কিছু লোক তৈরি করছেন যারা সারা দুনিয়ার জন্য মডেল। 1.25 লক্ষ সাহাবায়ে কেরাম। হ্যাঁ, কেউ যদি চায় যে আমি আমার মেজাজ মতে, আমি আমার রুচি মতে, আমি আমার পছন্দ মতে, আমার যেরকম মেজাজ ওই মেজাজ মতে, অভ্যাস মতে যদি সে মডেল তালাশ করতে চায় তো 1.25 লক্ষের ভিতরে পাবে। এর বাহিরে আল্লাহ কাউকে নেন নাই। যদি নিতেন তাহলে আল্লাহ রসুল কোনোদিন বলতেন না সাহাবিকান নুজুম বিআইয়িহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবারা সব মডেল, যার পিছে পথ চলবে গন্তব্যে পৌঁছবে। السابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه। কোরআনের ঘোষণা। কিন্তু হ্যাঁ, আমরা তো সাহাবাদের জীবনী জানি না, নামই জানি না, জীবনী পড়ি না। সারাদিন পত্রিকা পড়ে বটে, যত ধরনের পত্রিকা আছে সব A to Z পড়ে, আর সারাদিন এটার চর্চা করে। মিয়া দেখলাম তো পত্রিকা এটা লিখলো, সারাদিন মিডিয়া দেখে আর ওটা নিয়ে আলোচনা করে। মিয়া দেখলাম তো মিডিয়া এটা বললো, কিন্তু সাহাবিদের জীবনী পড়ে না। রাগ হয়েন না, মাথা লেগেন না, লাভ নাই, পড়ে না সাহাবিদের জীবনী। অথচ যেটা পড়লে সোয়াব হইতো, বিবেকের পর্দা খুলতো,
নিজের জীবনের মডেল পাইতো। সাহাবীদের জীবনী পড়ে না, কিনেও না, পত্রিকা কিনে ডেলি। একটু সকালে দিতে দেরি হলে যারা পত্রিকা বাড়িতে বাড়িতে দেওয়া যায়, ফোন করে ওর উপরে জারি লয়, ওই আজকে দেরি করলি কেন? এমনও লোক আছে বাথরুমে বয়া পত্রিকা পড়ে, হাসেন কেন? কমটে বয়া পত্রিকা পড়তে থাকে, কিন্তু সাহাবীদের জীবন পড়বে না, কোরআনের তর্জমা পড়বে না, একটা হাদিসের কিতাব পড়বে না, পত্রিকা পড়ে। দেখবেন বড় বড় অফিসে যায়, যারা নিজেদেরকে বড় শিক্ষিত মনে করে, ওদের ঘরে যায় দেখবেন দুনিয়ার কিতাব রাখা আছে, আলতু ফালতু, অমুক লেখক তমুক লেখক, কিন্তু কোনো দিনই কিতাব নেই, দিন সম্বন্ধে জানতে চায় না। সত্য এটাই, বিবেক ছিল কিন্তু আল্লাহ তালা মাইরা দিছে। অথচ কোরআন রে ছুইলেও সোয়াব হয়, চুমা দিলে আরো বেশি সোয়াব হয়, বুকে লাগাইলে আরো বেশি সোয়াব হয়, মাথায় রাখলে তো কোনো কথাই নেই। হ্যাঁ, সত্য এটাই ছিল। কিন্তু ইউদিল্লু বিহি মাইয়াশা ওয়া ইয়াহদি বিহি মাইয়াশা, সত্য তো এটাই, যাকে সঠিক পথ দেখান, যাকে দেখান না। তো মৌলিক রোগ আমাদের ছিল দেহের জীবনের রোগ, আসলে এটাই চিন্তার বিষয় ছিল। শারীরিক রোগ কোনো চিন্তার বিষয় ছিল না, কিন্তু এটাকে এত লোক হাইলাইট করা হয়েছে, এতটুকু এটাকে প্রচার প্রসার করা হয়েছে যে মানুষ দেহের রোগ নিয়ে সারাদিন ভাবে, কিন্তু জীবনের রোগ নিয়ে ভাবে না। জীবনের রোগ নিয়ে ভাবে না। ডাক্তার যে নিজে বিরাট বড় রোগী এটা নিয়ে সে কখনো ভাবে না, নাহলে একটা যোগ বিয়োগ আমার মেলে না। আমি বহুত চিন্তা করি কিন্তু যোগ বিয়োগ মেলে না। যে ডাক্তার বেনমাজি হয় কি করে? ও তো আল্লাহর দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে না, দেখে না? মনে হয় বুঝে আসে না। ও তো দেহের ভিতরে আল্লাহর কুদরত দেখে যে এই ছোট একটা 6 ফিট শরীর, এটার ভিতরে আল্লাহ এই কুদরত সেট করলো কি করে? কত বড় কারিগর, কত বড় কারিগর, এটা কি করে সেট করলো? হ্যাঁ, আমার মনে আছে বাংলাদেশের একজন নামকরা ডাক্তার, এখনো বেঁচে আছেন কিন্তু জীর্ণ শীর্ণ, একবারে বয়স্ক হয়ে গেছেন, এসআর খান, সর্বপ্রথম যিনি বাংলাদেশে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসছিলেন। উনি মাঝে মাঝে বলে যে এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটা বয়ান করতে গেলে আমার মতো এসআর খানের জীবন দিয়ে যথেষ্ট হবে না। এক আঙ্গুলের ভিতরে আল্লাহ যে কুদরত রাখছে, এটাকে স্টিক করতে চাইলে এমন স্টিক হয় নড়ানো যাবে না, আবার মুভ করতে চাইলে ঠিক ওরকমই হয়। আপনি জানেন না এটার ভিতরে কি কুদরত রাখছে? ওই আল্লাহ, ওই কুদরত যে জানে, ও বেনমাজি হয় কি করে? বুঝাক ডাক্তাররা আমাকে, আল্লাহর কুদরত যে চোখের থেকে দেখে, ও বেনমাজি হয় কি করে? ওর তো সারাদিন আল্লাহ আল্লাহ করা উচিত, আল্লাহর সামনে ঝুঁকে থাকা উচিত। এরকম উচ্চ শিক্ষিত লোকগুলা বেনমাজি হয় কি করে? আল্লাহ দ্রোহী হয় কি করে? ও বোঝে না আল্লাহ ওরে কি মেধা দিছে, কি ধরনের মেধা। মেধার কারণেই তো ও এত বড় শিক্ষায় শিক্ষিত। মেধা যদি না থাকতো বিসিএস ক্যাডার হইতো কোথেকে? ও উচ্চ পদে উঠতো কি করে? মেধা যদি না দিত ডক্টরেট করতো কি করে? মেধা যদি না দিত তাইলে ও বিজ্ঞানী হইতো কি করে? মেধা কে দিছে? কিন্তু ও তো সবচেয়ে বড় নাস্তিক হয়।
বেশিরভাগ যত শিক্ষিত তত বেশি আল্লাহর থেকে দূর। উচিত ছিল আল্লাহর বেশি কাছে হওয়া। অশিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূরে হইতো, মনকে বুঝানো যেত যেহেতু শিক্ষা নাই দীক্ষা নাই আল্লাহ থেকে দূর হয়েছে, তাতে কি আসে যায়। কিন্তু শিক্ষিত মানুষগুলো আল্লাহর থেকে দূর হয় কি করে? আপনি বলেন, আমাকে বুঝান যুক্তি দিয়া। কিন্তু আমাদের সমাজে দেখবেন যত শিক্ষিত যত পদস্থ সব আল্লাহর থেকে দূর, কেউ আল্লাহ মানতে চায় না। তাহলে উল্টা হলো কি করে? হওয়ার তো দরকার ছিল সিধা, উল্টা হলো কি করে? এই জন্য যেটা বুঝাইতে চাইতেছি, বোঝেন, কাজে দিবে। রোগের চিকিৎসার সুযোগ আছে, নাইলে মনীষীরা কান্ত না। অনেকবার বলছি, ইব্রাহিম ইবনে আদহাম কান্ত না, রাজত্ব ছাড়তো না। ও জানে এখন কান্নায় কাজে দিবে, হতে পারে তকদির চেঞ্জ করে দিতে পারে। তকদির চেঞ্জ হয় দোয়া দিয়া, কান্না কাটে দিয়া তকদির পর্যন্ত চেঞ্জ করে দেওয়া যায়। আর তকদির ইয়ারুদ্দু বিদুয়া, তকদির দোয়া দ্বারা চেঞ্জ হয়, কান্নাকাটি দ্বারা চেঞ্জ হয়। তো ইব্রাহিম ইবনে আদহাম রাজত্ব ছাড়তো না, নিজের জীবনকে চেঞ্জ কইরা প্রথম সারির আল্লাহওয়ালাদের অন্তর্ভুক্ত হইতো না। প্রথম সারির আল্লাহওয়ালা, রাহি দুনিয়া পর্যন্ত ওর নাম ছাপবে, মানুষ চিনবে, জানবে ইব্রাহিম ইবনে আদহাম। অথচ রাজা ছিল। তো যেটা বলতেছিলাম, রোগের, জীবনের রোগ, আমরা 3 থেকে 4টা পর্যন্ত গেছিলাম। যে প্রথম তো রোগ হয় একিনের রোগ। একিন দুর্বল হয়। আল্লাহর উপরে যতটুক বিশ্বাস, ওয়াদা ওয়াইদের উপরে অতটুক থাকে না, দুর্বল হয়ে যায়, দুর্বল। নাইলে কেন বলে আল্লাহও লাগে ইল্লাও লাগে? এটা তো আমাদের সমাজের প্রচলিত কথা, সবার মুখে মুখে আল্লাহও লাগে ইল্লাও লাগে। ইল্লা লাগে না, আল্লাহই লাগে। ইল্লা কিচ্ছু করে না, ইল্লাও আল্লাহর বানানো। কি ইল্লা কার বানানো? আল্লাহকে কেউ বানাইছে নাকি? ইল্লা তো আল্লাহর বানানো। আল্লাহ হইলে ইল্লা এমনি হবে, এটা আল্লাহর ঘোষণা। ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই, আমাকে পাইলে সব পাওয়া যাবে। আজ পাও বা কাল পাও, পাবে। এই জন্যই তো কবি লেখছে, দের হ্যাঁ আন্দের নেই হ্যাঁ। দেরি হবে, দেরি হইতে পারে, কিন্তু অন্ধকার নাই। হবে না এরকম না, হবে হয়তো আজ নাইলে কাল। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইখানেও রোগ হয়। এই জন্যই কোরআন শিখাইছে ডেলি মস্ক করো, মস্ক তামরিন করো, ডেলি অনুশীলন করো, ডেলি বলতে থাকো গায়রিল মাগদুবি আলাইহিম। এটা এই জন্যই বুঝাইছে সফলতার চাবি, মাপকাঠি আর চাবিকাঠি শুধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওনার আদর্শই সফলতার মাপকাঠি, ওনার আদর্শই সফলতার চাবিকাঠি। আজকে মুসলমানের দুরবস্থা এই জন্যই, রসুল থেকে যদি দূরে না সরতো, রসুলের আদর্শের থেকে যদি দূরে না সরতো, কসম খোদার, যেই মানুষগুলা দুনিয়াকে দেখায় গেছেন, যুগ দর যুগ দেখায় গেছেন, একদিন তো দেখান নাই, 1-2 বছর না, লম্বা একটা জমানা দেখায় গেছেন যে নবীর আদর্শ মাইনা, হায় কাপড় বিহীন লোকগুলা, গায়ে কাপড় নাই, পায়ে জুতা নাই, মাথা গুচার ঠাঁই নাই, পেটে ভাত নাই, কিন্তু সারা দুনিয়ার উপরে রাজত্ব করতেছেন। কোথায় ওমর গাছের নিচে ঘুমায়,
আর ওনার নাম শুনলে সপ্তাহ পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়। তাও রুমের সম্রাটের, ওর ঘুম হারাম হয়ে যায়, ও ঘুমাইতে পারে না, অথচ উনি ঘুমায় গাছের নিচে, কোনো ঘরও নাই। ঘর যেটা আছে ওটা রাত্রে কোনো মতে একটু মাথা গুচার আছে, এছাড়া ঘর নাই। তো দেখা গেছেন লম্বা একটা সময়। আজকে তো আমরা ভাবি নবীর আদর্শ কি নবীর আদর্শ মানলে আমরা ডিজিটাল হব কি করে, আপডেট হব কি করে, আমরা স্মার্ট হব কি করে। আজকে স্মার্ট হইতে চাইতেছে। হ্যাঁ, আমরা তো খুলতে পারি না, চোখে দেখাইতে পারি না। স্মার্ট দুনিয়া দেখা আসেন, ওরা কতটুকু সুখে আছে, ওরা কতটুকু শান্তিতে আছে। ওই সমাজ কি শান্তি? হ্যাঁ বলবো, বাউরের লাউড স্পিকার খোলা আছে। ওই সমাজে তো মহিলা সতী হয় কখন জানেন? 4 জনের হাতের থেকে বাঁচলে সতী হয়। প্রথম হইল তার টিচার থেকে, দ্বিতীয় হইল তার গার্লফ্রেন্ড থেকে, তৃতীয় হলো বড় ভাই থেকে, চতুর্থ হলো বাপের থেকে। বিশ্বাস হয় না? আমি গুইরা বলতেছি, গুইরা। আমাকে কোনো জিনিস দিয়ে বুঝাইতে চেষ্টা করা সহজ না, এটা আল্লাহর মেহেরবানি। আল্লাহর মেহেরবানি, আমাকে এত সহজে বুঝানো সহজ না। দেখতে আমারে সহজ মনে হয়, কিন্তু বুঝাইতে এত সহজ না। ওই সমাজ কি স্মার্ট? যে সমাজের মা বাবা রাস্তায় মরে, ওই সমাজ কি স্মার্ট? স্মার্ট? আরে বলেন না। হ্যাঁ, মা বাবা বুড়া হলে বৃদ্ধাশ্রমে থাকে, ওটা স্মার্ট? ওটাকে স্মার্ট বলে? মানব বিবেকে এটা স্মার্ট বলে? তো নবীর আদর্শ ছেড়া দিয়া কি হইছে? ডিজিটাল। আর নবীর আদর্শ ছেড়া দিয়ে কি হইছে? স্মার্ট। এটা কি স্মার্ট? শ্বশুরে জামাই বলে বোতলটা খুলে দেন, এটা কি স্মার্ট? না বলে না? শ্বশুরে জামাই বলে সিগারেটের প্যাকেটটা বের করেন, এটা স্মার্ট? মানব বিবেকে বুঝায়? হায় হায় হায়। তো রোগ, এটা রোগ। নবীর আদর্শকে না মানা, এটা হলো রোগ। মুহাম্মদুর রাসূলুল্লাহ এটাই মস্করাইছিলেন, প্রতিদিন 32 বার বলাইতেছেন গায়রিল মাগদুবি আলাইহিম, কিন্তু বুঝি না। তারপরে রোগ যেটা হয়, এটা হলো মন চাহি, মন মতো চলে। অথচ এটা জিজ্ঞেস করে না মনটারে কে বানাইলো, ওনার কোনো সাজেশন আছে কিনা। যে যেটা আবিষ্কার করে তার সাজেশন থাকে না, থাকে না? দিক নির্দেশনা থাকে না? নীতিমালা থাকে না? নিয়ম থাকে না? তাহলে মন মতো আপনি চলেন কি করে? আপনি কোনোদিন জিজ্ঞাসা করছেন মনটা কে বানাইছে, তার নীতিমালা কি? এটা হলো জীবনের রোগ, মন মতো চলে, এটাকে খায়েশাত বলে। আর খায়েশাত শাহওয়াত বলে এটাকে। আর শাহওয়াত মন চাহির উপরে যখন উঠায়, তো কিতাবে লেখা আছে ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। যখন মানুষ মন চাহি চলে, তো রব্বে কাবার কসম, জানোয়ার আর ওর ভিতরে 1 ইঞ্চি পার্থক্য, 1 সুতা পার্থক্য থাকে না। ইঞ্চি তো বড় লম্বা, 1 সুতা পার্থক্য থাকে না। জানোয়ার আর ও এক, যে মন চাহি চলে। কিতাবে সুস্পষ্ট লেখা আছে, আমি কিতাবের কথা শুনাইতেছি। ইদা আকামতাহু আলা শাহওয়া তারাহু বাহিমা। জানোয়ারও
এই জন্যই কোরআন বসে উলাইকা কাল আনআম। সমাজে যতই প্রচার করো না কেন মানুষ 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 বইলা, কিন্তু বানানেওয়ালা আল্লাহ, উনি বলতেছে, আমি বলতেছি এটা মানুষ না, এটা তো জানোয়ার, এটা মানুষ না। আকৃতিটা মানুষের, আকৃতি মানুষের, এটা মানুষ না, এটা হলো মনচাহি। তারপরে যে রোগ হয় সেটা হলো জাহালত বলে, এটাকে জাহালত। যেই শিখা উচিত ছিল ওটা শিখে নেয়, যেটা শিখার দরকারই ছিল না ওটা শিখতে হয় না, এমনি শিখা যায় মানুষ। এমনি শিখা যায়। এমনি যদি না শিখতো তাহলে নাম বলবো না, নিজের নাম সিগনেচার করতে জানতেন না। ইতিহাস টোকাইলে দেখা যাবে উনি বাংলাদেশের সর্বপ্রথম ধনী ছিলেন। ওনার সময় ধনী কেউ ছিল না, নাম বলবো না, কিন্তু উনি সিগনেচার জানতেন না। উনি কি জানতেন না? পুরাণ ইতিহাস, আপনারা তো পুরাণ ইতিহাস মনে রাখেন না, কিন্তু আমরা মনে রাখি। সত্য এটা, নাম বলবো না, নাম বললে চিনবেন, কিন্তু নাম সিগনেচার জানতেন না। শিখানি ছিলেন পরে, ঘুরায়া গারায়া করতেন আর কি, কিন্তু আসলে শিক্ষিত ছিল না।